সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জ ছিল ভেঙে পড়া প্রশাসনকে একত্রিত করা। এটাই ছিল সবচেয়ে বড়, কারণ আপনারা জানেন যে প্রশাসন যেভাবে ভেঙে ফেলা হয়েছিল বা যেভাবে ছিল গত 17 বছর একটা রিজিমের মধ্যে, যেটাকে আমরা ফ্যাসিস্ট রিজিম বলতে পারি, অটোক্রেটিক রিজিম বলতে পারি। যে কোনো অটোক্রেটিক ফ্যাসিস্ট রিজিম যখন তৈরি হয়, সেখানে প্রত্যেকটি জিনিস তার মতো করে তৈরি করা, টু কিপ আন্ডার কন্ট্রোল। যেটা শুধু অ্যাডমিনিস্ট্রেশন না, রাষ্ট্রের যতগুলো অঙ্গ আছে তাই তো হয়েছিল। এখন সেটা যখন ভেঙে পড়েছে, সেটা ছিল বড় চ্যালেঞ্জ টু পুট ইট টুগেদার, একসাথে করার জন্য, এবং আবার কার্যকর করা যেভাবে কার্যকর হওয়া উচিত। যদি আপনি জিজ্ঞেস করেন স্যার হয়েছে, আমি বলবো যে 60% হয়েছে বা 70%। এটা অত অল্প সময়ের বিষয় না। 15 বছরে যে ধস নেমেছে, অনেকে বলে 17 বছর, 17 বছরে ধস নেমেছে, সেই ধস ধ্বংসস্তূপ থেকে বের করা ডিফিকাল্ট। আর আমাদের তো ওই রকম অভিজ্ঞতা ছিল না যে অতীতে এই ধরনের অভিজ্ঞতা থাকলে পরে মানুষ বলে অতীতে ছিল, এখন হলো। তো এটা আসলে সবথেকে বড় চ্যালেঞ্জ, অ্যাডমিনিস্ট্রেশনকে একসাথে করা এবং বাই রুল বাই রুল যাওয়া, আহ, বা অ্যাডমিনিস্ট্রেশন যে নর্ম আছে সেই নর্মের মধ্যে যাওয়া। এটা হলো সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল। অ্যাডমিনিস্টার অ্যাডমিনিস্টার মানে এটাকে তুলে ধরা, রক্ষণাবেক্ষণ, এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল। শুধু এখানে নয়, আরেকটি মন্ত্রণালয় যেটা আছে শ্রম মন্ত্রণালয়, ওটা আরো বড় চ্যালেঞ্জ ছিল। ওটা আরো বড় চ্যালেঞ্জ ছিল, কারণ ওটা শুধু মন্ত্রণালয় না, মন্ত্রণালয়ের বাইরে যে চ্যালেঞ্জগুলো ছিল, বিশেষ করে পোশাক শিল্পে একটা এক ধরনের অস্থিরতা, শিল্পাঞ্চলে অস্থিরতা, ওয়ার্কারদের ভিতরে অস্থিরতা, সেইটাকে হ্যান্ডেল করাটা ছিল সবচেয়ে টাফেস্ট বিষয়। দুইটা মন্ত্রণালয় যেভাবে আমি পেয়েছি, আমি বলবো যে একটা ভঙ্গুর অবস্থায়, সেখান থেকে উঠে আনতে সবাই সহযোগিতার প্রয়োজন ছিল, এবং সহযোগিতা আমি পেয়েছি। বলবো না যে আমি সহযোগিতা পাইনি। প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী তারা বুঝেছে যে এটা তাদের ভবিষ্যতের জন্য তাদেরকে যেভাবে রেখে যাওয়া হয়েছে, সেই কারণে আপনার 1 বছরের মধ্যে কিছুটা আপনারা দেখছেন যে আমি ক্লেম করতে পারি যে 60-70% হয়তো এরপরে আরো ভালো হবে। এটাই আর কি। জি। কি আসলে যেন সোজা কথা হচ্ছে কি, যদিও যদিও এটা আমারও বিষয় না। আমাদের প্রশ্নটা ছিল যে ওনাদের জন্য ক্যান্টনমেন্টে আলাদা হচ্ছে গিয়ে আলাদা না, এটা আমি, এটা যদি আমাকে বলতে হয় তাহলে আমাকে আমার এই খোলস থেকে বের হয়ে অন্য খোলসে যেতে হবে। আমি সেটা যেতে চাই না, এটা অন্য অন্য সময় আমাকে বলবেন, আমি বুঝিয়ে বলবো। ঠিক আছে। কত বোম্বেতে ওই খবরে করলে হবে, ওই চিন্তা করলে